আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মগজ রান্না করব। এটা দেখুন, আমি কড়াইতে তেজপাতা দুটো এলাচ আর দুটো দারচিনি দিয়ে দিয়েছি। এখন আমি ধুয়ে রেখেছি মগজটা। এখন এটাকে আমি রান্না করে নেব, দেখিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজের কুচিটা দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি। মোটামুটি বেশি দিব, আমি 2 চামচের মতন দিয়েছি। তার সাথে আমি আবার এখানে পেস্টটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। বেশ ঝাল ঝাল হবে, এর জন্য কাঁচামরিচের পেস্টটা আমি 2 চামচের মতন দিয়েছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। যদি পরে লাগে আমি লবণ আইসে দিব। এখন আমপাশ মতন দিয়ে দিচ্ছি। তার সাথে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, আর ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচের মতন, আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। এগুলো এখন করতে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি মগজটা দিয়ে দিচ্ছি, তার সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4টা মতন। এখন এটাকে ভালো করে মশলার সাথে ভেঙে দিতে হবে। পুরো ভেঙে দিতে হবে, তা না হলে ভিতরে মশলা ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না। যতটা সম্ভব পারেন ভেঙে দেওয়ার দিকে। আমি এখানে হালকা একটু টমেটো সস দিয়ে দিব টেস্টের জন্য। টমেটো সসটা দিলে একটু ভালো লাগবে, জন্য বেশি দেব না, 2 চামচের মতন দিয়েছি। যারা এখন পর্যন্ত গরুর মগজ খাননি, খেতে ভালো লাগছে না, আপনারা একটু টমেটো সস দিয়ে ভেজে খাবেন, দেখবেন অসাধারণ লাগে। আমার মতন রান্না করবেন, দেখবেন খেতেও ভালো লাগবে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। আমি 1.5 কাপের মতন পানি দিয়েছি, কারণ এটা সিদ্ধ হবে, পুরো ভুনা ভুনা করতে হবে। এখন এটাকে রাখা দিই। দেখুন আমার মগজ রান্নাটা হয়ে গেছে, তেলটাও ভেসে আসছে। এখন আমি নামিয়ে নিব চুলা থেকে। দেখুন আমার মগজ রান্নাটা হয়ে গেছে, নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। ভালো ভালো থাকবেন।